हेलो गाइस, अस्सलाम वालेकुम। कैसा है भाई आप लोग? आज मैंने एक इंडियन नया रेसिपी दिखा है, उसका नाम है मूली का পরোটা। বাংলাতে যেটাকে বলা হয় মূলা পরোটা, জানি না বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হয় কি না। এখানে আমি দুটা মূলা নিয়েছি। মূলাগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিব, একদম স্মুথ গ্রেট করার পর দেখেন এটা এরকম হয়ে গেছে। সাথে একটু লবণ অ্যাড করে দিব, কারণ হচ্ছে লবণটা না দিলে এটার যে পানিটা বার করা পসিবল হবে না প্রপার। তার জন্য এটাকে আমি দেখেন এই অনেক পানি মূলার ভিতরে থাকে। মূলাটা পুরাটা এটার ভিতরে পানি থাকে। তারপর হচ্ছে পানিটা আমি এটা সম্পূর্ণ বের করে ফেললাম। পানিটা বের করার পরে দেখেন একদম শুকা ড্রাই হয়ে গেছে। তারপর এখানে আমি ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিলাম ড্রাই ম্যাঙ্গো মশলা এবং গ্রিন চিলি। তারপরে এখানে আমি লাল চিলি অ্যাড করলাম। তারপরে এখানে আমি হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। যার যেটা মশলা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। তারপরে দেখেন ফাইনালি আমার মশলাটা রেডি হয়ে গেছে, একদম পরোটার জন্য পারফেক্ট শুকিয়ে গেছে। তারপরে এখানে আমি ডোটা গলিয়ে রেখেছি। ডোটা অবশ্যই আপনার একদম সফট হতে হবে, না তো আপনার পরোটা থেকে বের হয়ে যাবে। তার জন্য এটাকে আমি একদম সফট করে গুলে নিয়েছি। তারপরে দেখেন ফাইনাল আমার লুক কত সুন্দর একটা কালার এসে করেছে। তারপরে আমি ডোটাকে মিক্স করে ছোট ছোট করে বানিয়ে নিলাম আগে থেকে। তারপরে এটাকে আমি সুন্দর করে একটু বড় করে দেখেন, তারপরে পরোটার ভিতরে আমি এখানে আমার মূলা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এটাকে আমি ভালো করে হালকা একটু আদা দিয়ে দিলাম উপরে, শুকা ড্রাইটা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তারপরে সুন্দর করে এটাকে আমি ডান পাশ থেকে বাম পাশ থেকে চারদিক দিয়ে ঘুরিয়ে টুরিয়ে আলতো করে ছড়িয়ে দিয়ে সুন্দর করে এটাকে আমি মিক্স করে একসাথে করে তারপর এটাকে আমি হালকা পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন ফাইনালি আমার দুটো রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি হালকা একটু উপর থেকে শুকনো আটা দিব দোনো পাশে। দেওয়ার পরে তারপর এটাকে আমি একদম হালকাভাবে এটাকে আমি সুন্দর করে এটাকে আমি একটু বড় করব। এটা সাবধান, এটা কিন্তু আপনার জোরে প্রেস করতে পারবেন না। জোর যদি করেন তাহলে এটা আপনি এটার মূলাটা বের হয়ে যাবে, তখন পরোটাটা আপনি এখান থেকে উঠিয়ে ওইখান পর্যন্ত নিতে পারবেন না। তার জন্য এটাকে আপনি সুন্দর করে এভাবেই হালকা হালকা আলতোভাবে ভালোবাসার ছোঁয়া দিয়ে সুন্দর করে দেখেন পরোটা আবার রেডি হয়ে গেছে। তারপর এটাকে আমি কড়াইতে এখন দিয়ে দিব, মানে তাওয়াতে দিয়ে দিব। তারপরে দেখতে থাকেন কন্টিনিউ। তারপরে হচ্ছে সুন্দর করে এটাকে আমি উঠিয়ে বাজ করে তারপরে এটাকে আমি তাওয়াতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে একটু বাড়িয়ে নিলাম। তারপরে আমি অপর পিঠ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি অরিজিনাল ঘি অ্যাড করব। ঘিটাকে আমি প্রথমে উপরে দিয়ে দিলাম, তারপর এটাকে আমি উল্টাইয়ে পাল্টাইয়ে তারপর ওইখানে আমি সুন্দর করে হালকা একটু ঘি দিয়ে দেবো পুরোটা পরোটাতে। ঘি দেওয়ার পর দেখেন ফাইনালি লোকটা কত সুন্দর, আর এটা এত মজা এত ইয়ামি। যদি একবার আপনি ট্রাই করবেন তাহলে আপনি 100% मूला का परोठा के लिए प्यार हो जाएगा आपको लिए। ঠিক আছে ভাই? তো আমরা মিস করবো না, অবশ্যই এটাকে অবশ্যই ট্রাই করবো। এর আগে একটা দিয়েছিলাম আলু পরোটা, সেটা ভালো লাগছে, অবশ্যই সবাই দেখছে। এবার ওইটাকে আপনারা স্কিপ করবেন না। ওকে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।